ভারতের নতুন অধিনায়ক কে হবেন? ঠিক এই প্রশ্নটাই ঘুরছে বিসিসিআইয়ের আনাচে কানাচে। সবে পর্দা উঠেছে আইপিএলের। একদিকে ক্রিকেট ভক্তরা মেতেছেন আইপিএলের রঙিন উন্মাদনায়, অন্যদিকে বিসিসিআই ব্যস্ত আগামী সিরিজের অঙ্ক কষতে। এরই মধ্যে ভারতীয় দলকে নিয়ে উঠে আসছে একটি প্রশ্ন, তাহলে পরবর্তী অধিনায়ক কে হতে চলেছেন ভারতীয় টেস্ট দলে? আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই হতে চলেছে ভারতের প্রথম সিরিজ। লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম জঘন্য। শেষ 10 টেস্টে তার সংগ্রহ মাত্র 164 রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই ফের তার হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত ছিল। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে রোহিত নিজেই ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইছেন। তবে এত বড় সিদ্ধান্ত রোহিত কেন নিলেন? শোনা যাচ্ছে খারাপ ফর্মের কারণেই হিটম্যানের এই সিদ্ধান্ত। কিন্তু রোহিত না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন কে? অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব সামলেছেন জসপ্রীত বুমরা, কিন্তু পিঠের চোটে আপাতত তিনি মাঠের বাইরে। আইপিএলেও এখনও পর্যন্ত খেলতে পারেননি। তাকে কি ফের সাদা জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে, নাকি অন্য কাউকে নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়া হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগামী 29শে মার্চ গুয়াহাটিতে বোর্ডের বৈঠক বসতে চলেছে। সেখানেই আলোচনা হবে ভারতের পরবর্তী অধিনায়ক বেছে নেওয়ার ব্যাপারে। পাশাপাশি বোর্ডের বার্ষিক চুক্তিও চূড়ান্ত হবে। শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী সহ কিছু নতুন ক্রিকেটারের চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। কোহলি, রোহিত এবং জাডেজাকে সর্বোচ্চ বিভাগে রাখা হতে পারে। লাল বলের ক্রিকেটে আপনারা কাকে পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে দেখতে চাইছেন? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।